আমি তোমার সঙ্গে একদমই সহমত। আমার মনে হয় না ন্যাশনাল লিডারদের স্টক মার্কেট নিয়ে কোনো কমেন্ট করাটা খুব একটা প্রুডেন্ট একটা পয়েন্ট। ডেফিনেটলি দে শুড রিফ্রেন দেমসেলফ ফ্রম দিস কাইন্ড অফ স্টেটমেন্টস বিকজ দের ইজ নাথিং টু ডু উইথ দ্য স্টক মার্কেট মুভমেন্ট বাই দ্য ন্যাশনাল লিডার্স। আমার মনে হয় ন্যাশনাল লিডার্সের যে কোনো বক্তব্য মার্কেট সেন্টিমেন্টকে ভীষণভাবে প্রভাবিত করে। আমরা ইনভেস্টাররা বা মেনলি ইন্ডিয়ান ইনভেস্টাররা দে আর ভেরি সেন্টিমেন্টাল। তারা অ্যাকচুয়ালি রিভার্স ট্রেন্ড ফলো করে। যখন মার্কেট পড়ে যায় তখন টাকা বার করে নেয়, যখন মার্কেট উপরের দিকে চলে যায় তখন স্টকসে ইনভেস্ট। আর একটা জিনিস লক্ষ্য করবেন, লাস্ট 4 to 5 months বিভিন্ন রকমের এই থার্ড পার্টি অ্যাপ, গ্রো বলুন, জিরোদা বলুন, বা বিভিন্ন রকমের এই স্টক মার্কেট স্টক ব্রোকিং অ্যাপ, বা ফেসবুকে এখন বিভিন্ন রকমের স্টক ব্রোকিং অ্যাডভাইস ইউটিউব চ্যানেল আরম্ভ হয়েছে। আমার মনে হয় অ্যাজ এ ইনভেস্টার ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম অল দোজ থিংস। নমস্কার, আমি দুর্জয়া এবং আপনারা দেখছেন ইনস্ট্যান্ট নেশন নিউজ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন শেয়ার বাজারের একজন বিনিয়োগকারী সৈকত মালাকার। তার সঙ্গে কথা বলবো কারণ আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে শেয়ার বাজার খবরের শিরোনামে এসছে বারবার। নির্বাচনের পরবর্তী সময় এবং তার আগেও একাধিকবার এই শেয়ার বাজার নিয়ে বিরোধীরাও মুখ খুলেছেন এবং শাসক দলের দিকে, বর্তমান যারা শাসক দল রয়েছে তাদের দিকে আঙুল তুলেছেন যে তারা বক্তব্যের মধ্যে দিয়ে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং তার সুবিধা নিয়েছে নির্বাচনে। এই নিয়ে কথা বলবো একজন বিনিয়োগকারী হিসেবে কিভাবে দেখছেন সৈকত মালাকার। সৈকত দা, এই যে রাজনৈতিক নেতারা মন্তব্য রাখছেন, আপনার কি মনে হয় কতটা প্রভাবিত হতে পারে শেয়ার বাজার? অ্যাজ আ শেয়ার মার্কেট ইনভেস্টার আমি এই মার্কেটে মিউচুয়াল ফান্ডসের শেয়ার মার্কেটে আমি মোটামুটি 2017 থেকে আছি। শেয়ার মার্কেট ডিপেন্ডস অন পারসেপশন। মার্কেট অনেকটা পারসেপশন দিয়ে চলে। যে কোনো রকমের টিপ যদি রিভলভড আউট হয় তাহলে সেই রিভলভড আউট ডেফিনেটলি আমাদের শেয়ার মার্কেট ইম্প্যাক্ট করে। কিন্তু এখানেও ইনভেস্টারদের সেন্টিমেন্ট বোঝা খুব দুষ্কর। উই শুড নট গো বাই দ্য পারসেপশন উইচ ইজ ইনভলভিং ইন দ্য মার্কেট। কিন্তু যেটা আমরা দেখলাম, অবভিয়াসলি রেজাল্ট আউট হওয়ার আগের দিন যে মারাত্মকভাবে শেয়ার মার্কেটটা খুব হঠাৎ করে খুব ভালো হয়ে গেল, মানে সেন্সেক্স রোজ বাই 4600 পয়েন্টস। তারপর আমরা দেখলাম কীরকমভাবে একটা শেয়ার মার্কেট ক্র্যাশ করলো বিকজ অফ দ্য রেজাল্টস উইচ ওয়াজ নট প্রেডিক্টেড বাই এক্সিট পোল। সেটা ডেফিনেটলি ইনভেস্টারদের হার্ড আর্ন মানিকে ইম্প্যাক্ট করেছে। তা আমার মনে হয় এটাই, মার্কেট পারসেপশন দিয়ে চলে। এই ধরনের নিউজ যখন ইনভলভড আউট হয় তখন ডেফিনেটলি মার্কেট প্রভাবিত হয়। এতে ইম্প্যাক্ট হয় কাস্টমারেরা, এতে ইম্প্যাক্ট হয় ইনভেস্টাররা। আমার মনে হয় তাই জন্য প্রুডেন্ট ইনভেস্টার হওয়াটা খুব দরকার। আপনি নিজের মতন করে মার্কেট স্টাডি করে, মার্কেট টিপের ওপর কান না দিয়ে, আপনি যদি মার্কেট সেন্টিমেন্ট বুঝে নিজের অ্যানালিসিস করে, নিজের ক্ষমতা প্রয়োগ করে যদি একটুখানি পড়াশোনা করে ইনভেস্ট করা যায়, আমার মনে হয় এরকম দুর্যোগের থেকে ডেফিনেটলি উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফ। এই যে অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী এই শেয়ার বাজার নিয়ে পরোক্ষভাবে কথা বলেছেন বা মুখ খুলেছেন। 4 তারিখের পরে 400 আসন আসবে বিজেপির এবং তারপর থেকে বাজার একদম তীব্র গতিতে ছুটবে, এই ধরনের মন্তব্য করেছিলেন ইনডিরেক্টলি। সেখানে দাঁড়িয়ে এক্সিট পোল আসলো, তারপরেও আমরা দেখলাম বাজারটা একদম মানে লাইফ টাইম হাই বানিয়ে নিল। তারপরে যদি দেখি যে নির্বাচনের দিন মানে ওই বাজার চলাকালীন সময় প্রায় 8%, শেষে প্রায় 5%-এর মতো নামলো। সব মিলিয়ে প্রায় 30 লক্ষ কোটি টাকার মতো সাধারণ মানুষ হারিয়েছেন, যারা ইনভেস্টর ছিলেন তারা হারিয়েছেন। এটা আপনি ব্যক্তিগতভাবে বা আপনার পরিসরে কতটা প্রভাবিত হয়েছেন এবং মনে করেন যে এই সমস্ত ঘটনা থেকে রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলদের দূরে থাকা প্রয়োজন? অ্যাজ এ ইনভেস্টার আমি ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি, আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউতে হোয়াট আই হ্যাভ ডান অ্যাকচুয়ালি ইন দিস 2 days। কোনো মার্কেটে প্রভাবিত হওয়া, যে আমি যে পার্টিকুলার স্টকটা ইনভেস্ট করব কি উইথড্র করে নেবো, সেটা পুরোপুরি ইনভেস্টারের নিজস্ব বা বিচক্ষণ বুদ্ধি অ্যাপ্লাই করে করতে হবে। অবভিয়াসলি উই শুড নট গো বাই দ্য হোয়াট দ্য মার্কেট ইজ ট্রেন্ডিং, হোয়াট দ্য ন্যাশনাল লিডার্স আর গিভিং স্টেটমেন্টস। অ্যাকচুয়ালি একটা স্টককে পারচেস করা বা একটা স্টককে সেল করা, তার পেছনে দেখে নিতে হবে আলটিমেটলি সেই পার্টিকুলার স্টকটা হাউ দ্যাট স্টক ইজ পারফর্মিং। অবভিয়াসলি সেই পার্টিকুলার দিনের কথা বলতে পারি, যেদিন প্রচণ্ড হাই হলো সেদিন এই ধরনের হাই বা লোর দিন আমার মনে হয় যারা আপনার যদি অনেক স্টকস থাকে, ডেফিনেটলি যেদিন অনেকটা বাড়ছে কিছুটা স্টক সেল করে দেওয়া বেটার। আর অবভিয়াসলি যেদিন প্রচণ্ড কমে যাচ্ছে, দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম ফর পারচেজ। অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়, আমরা ইনভেস্টাররা বা মেনলি ইন্ডিয়ান ইনভেস্টাররা দে আর ভেরি সেন্টিমেন্টাল। তারা অ্যাকচুয়ালি রিভার্স ট্রেন্ড ফলো করে। যখন মার্কেট পড়ে যায় তখন টাকা বার করে নেয়,
যখন মার্কেট উপরের দিকে চলে যায় তখন স্টকসে ইনভেস্ট করে। তা আমার মনে হয় বিচক্ষণতা অ্যাপ্লাই করে কোনো রকমের কোনো মার্কেট পারসেপশনে কান না দিয়ে, ন্যাশনাল লিডার্সদের কথা না শুনে, নিজের বিচক্ষণতা দিয়ে যদি বিচার করে যদি ইনভেস্ট করা যায়, একটু পড়াশোনা করে যদি ইনভেস্ট করা যায় স্টক মার্কেট, আমার ডেফিনেটলি স্টক মার্কেট ইজ আ ভেরি গুড মার্কেট প্রপোজিশন, ভেরি গুড ইনভেস্টমেন্ট প্রপোজিশন উইচ ক্যান গিভ ইউ ভেরি গুড রিটার্নস। আর এই যে যখন ভোলাটিলিটি থাকে, আমার মনে হয় ভোলাটিলিটি অনেকটা ঝড়ের মতন। ঝড় কি হয়, ভীষণ শর্ট টার্ম থাকে, কিছুক্ষণ আসে, তছনছ করে দেয়, তারপরে চলে যায়। আমার মনে হয় সেই পার্টিকুলার টাইমে আমার একটা প্রবাদ দিয়ে আমার মনে হয় ইনভেস্ট লুক বিফোর ইউ রিপ। আমার মনে হয় সেই সময় একটু শান্ত হয়ে বসে দেখা যে কি করা, তাড়াহুড়োর মধ্যে কোনো সিদ্ধান্ত না নিয়ে জিনিসটা বিক্রি করে দেওয়া বা এটা কিনে নেওয়া, তারপরে লস ইনকার করা, আমার মনে হয় সেটা বুদ্ধিমানের কাজ হবে না। যে কোনো মার্কেট ইনভেস্টার, ইনফ্যাক্ট আমারও একটা পোর্টফোলিও রয়েছে মিউচুয়াল ফান্ডস আর স্টক মার্কেটে। আমি যেটা ফলো করি সেটা হলো আমি মার্কেট ট্রেন্ড ফলো করি না। আমি যে কোনো স্টককে অনেক দিন ধরে ফলো করি, তার 5 ইয়ার রিটার্নস, আপনার মার্কেট রিটার্নস কী হচ্ছে, তার কোন পোর্টফোলিওতে সে ইনভেস্ট করছে, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, না কি কোন সেক্টরে সে ইনভেস্ট করছে। আমার মনে হয় একটু পড়াশোনা করে ইনভেস্ট করলে এই ধরনের মানে বিপর্যয়ের থেকে ডেফিনেটলি উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলস। এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই। এই যে আপনি একজন অর্থনীতির প্রাক্তন ছাত্র, সেখানে দাঁড়িয়ে আপনি বিচার বিশ্লেষণ করে, বিবেচনা করে, ফান্ডামেন্টাল দেখে তারপরে বাজার ট্রেড নিচ্ছেন বা ইনভেস্ট করছেন। কিন্তু এরকম মানুষ তো আমাদের দেশে প্রচুর রয়েছে যারা ইউটিউবে গ্রোর অ্যাড দেখে বা বিভিন্ন কোম্পানির অ্যাড দেখে তারা আপনার এই মানে শেয়ার বাজারে এসেছেন। একজন নেতা, হয়তো কোনো বিজেপির সাপোর্টারও হতে পারে, অমিত শাহ কী বলেছেন সেটা দেখে বাজারে ঢুকেছেন। এই যে সাধারণ মানুষ যারা ঢুকেছেন নেতাদের কথা শুনে, এবং বাজার যেদিন ক্র্যাশ করলো, পরে আবার রিকভারি হলো অবশ্য, কিন্তু যেদিন ক্র্যাশ করলো বা শেয়ার মানে নির্বাচনের রেজাল্টের দিন এত পরিমাণে আপ ডাউন, এত পরিমাণে বাজারটা নেমে গেল, সেখানে দাঁড়িয়ে তারা তো লসটা করেছে। এর দায় কি সমানভাবে যারা ইনভেস্ট করেছেন, নিজের বুদ্ধি না লাগিয়ে নেতাদের কথা শুনে, তাদের নিজেদের দায়ের যেমন রয়েছে, সেই নেতাদেরও দায় রয়েছে যে তারা এটা না বললেও হতো, তাহলে সাধারণ মানুষ অন্তত লস করতো না, 30 লক্ষ কোটি টাকার লস ভারতের শেয়ার বাজারকে দেখতে হতো না। আমার মনে হয় ডেফিনেটলি আমি তোমার সঙ্গে একদমই সহমত। আমার মনে হয় না ন্যাশনাল লিডারদের স্টক মার্কেট নিয়ে কোনো কমেন্ট করাটা খুব একটা প্রুডেন্ট একটা পয়েন্ট। ডেফিনেটলি দে শুড রিফ্রেন দেমসেলফ ফ্রম দিস কাইন্ড অফ স্টেটমেন্টস বিকজ there is nothing to do with the stock market movement by the national leaders. আমার মনে হয় ন্যাশনাল লিডার্সের যে কোনো বক্তব্য মার্কেট সেন্টিমেন্টকে ভীষণভাবে প্রভাবিত করে, ইকুইটি মার্কেটকে ভীষণভাবে এফেক্ট করে, আর ডেফিনেটলি ইনভেস্টার সেন্টিমেন্টকেও ভীষণভাবে প্রভাব। কারণ ইনভেস্টাররা কিন্তু মার্কেট লিডার্সদের কথা শোনে না, ইনভেস্টাররা আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল সিনারিওতে পলিটিক্যাল লিডার্সদের কথায় প্রভাবিত হয়, তাদের কথায় কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়। তা আমার মনে হয় এই সমস্ত দিক থেকে যে কোনো ইনভেস্টার, আর একটা জিনিস লক্ষ্য করবেন, লাস্ট 4 to 5 months বিভিন্ন রকমের এই থার্ড পার্টি অ্যাপ, গ্রো বলুন, জিরোদা বলুন, বা বিভিন্ন রকমের এই স্টক মার্কেট স্টক ব্রোকিং অ্যাপ, বা ফেসবুকে এখন বিভিন্ন রকমের স্টক ব্রোকিং অ্যাডভাইস ইউটিউব চ্যানেল আরম্ভ হয়েছে। আমার মনে হয় অ্যাজ এ ইনভেস্টার ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম অল দোজ থিংস। কেন ডেফিনেটলি আপনি যত পড়বেন, যত দেখবেন, কেন এগুলো সবই একটা পেড অফ চ্যানেল। তারা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এই পার্টিকুলারলি এই মার্কেট সিনারিওকে, আপনাকে ইনভেস্টমেন্ট করতে গেলে, আমি অ্যাজ এ ইকোনমিক্সের প্রাক্তন ছাত্র হিসেবে আমি আমার যেটা বক্তব্য বা আমি যেটা সবাইকে বলতে চাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে, যে একটু নিজেকে বিচার ব্যবস্থাটা জিনিসটা বুঝতে হবে, জিনিসটাকে ভালো করে অ্যানালিসিস করতে হবে। তাড়াহুড়ো করার দরকারই নেই। মিউচুয়াল ফান্ডস হোক, স্টক মার্কেট হোক, ইটস নট আ ম্যাটার অফ 1 day or 1 year or 2 years, ইটস ফর লং টার্ম। আপনি ইকুইটিতে আসুন, লং টার্ম ইনভেস্ট করুন, ভালো করে মার্কেটকে স্টাডি করুন। ইনভেস্ট করার কোনো দরকার নেই, আপনি মার্কেটটা স্টাডি করুন। বেশ কিছু দিনের মার্কেটটা স্টাডি করলে দেখবেন আপনার একটা ধ্যান ধারণা জন্মাচ্ছে, আপনি একটা অভিজ্ঞতা অর্জন করছেন। সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে কারোর কথায় কান না দিয়ে, আমার মনে হয় ভালো করে যদি মার্কেট স্টাডি করে, ভালো করে যদি এই পার্টিকুলার সাবজেক্টটাকে একটু পড়াশোনা করে আমরা যদি একটু প্রুডেন্ট অ্যাপ্রোচ নিয়ে আমি এগোতে পারি, আমার মনে হয় টাকা খোয়ানোর বা টাকা পোর্টফোলিওকে এফেক্ট করার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। আমার মনে হয় এই অ্যাপ্রোচটাই নেওয়া উচিত। এই ধরনের ন্যাশনাল লিডার্সদের কথা শুনে স্টক মার্কেটে ইনভেস্ট করার পক্ষে আমি কোনোদিনই আমার জবানবন্দি দেবো না। শেষ করবো একদম শেষ প্রশ্ন রেখে, সেটা হচ্ছে আপনি যেহেতু প্রায় 7-8 বছর ধরে বাজারে রয়েছেন, শেয়ার বাজারে, এবং ইনভেস্ট করছেন, তো সেখানে দাঁড়িয়ে এই নির্বাচনের পরবর্তী সময় বিভিন্ন বিরোধী দলগুলো একটা ট্রাম ব্যবহার করছে বা নিয়ে আসছে, সেটা তথ্য সামনে নিয়ে আসছে যে ফরেন ইনভেস্টররা যারা রয়েছেন তারা শর্ট করেছেন, এবং ডিএফআই যারা রয়েছে তারা, এই দুটোর মধ্যে যে বিষয়টা সামনে এসেছে, এই বিষয়ে আপনি কি জানেন?
এই অ্যাকচুয়ালি যে কোনো যখনই এরকম ধরনের ঘটনা ঘটে, এরকম রকমের ইলেকশনের রেজাল্টস বেরোয়, তখন এই পার্টিকুলার যে কোনো ম্যাটারটাকে নিয়ে একটা পলিটিক্যাল ড্রামা হবে, সেটাই খুব স্বাভাবিক, আর সেটাই হচ্ছে। ইনফ্যাক্ট পলিটিক্যাল যে রেজাল্টসটা হয়েছে সেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি, কেন যেরকম এক্সিট পোল আমাদের দেখানো হয়েছে পেড আপ নিউজ চ্যানেলসগুলো দিয়ে, সেটার থেকে রেজাল্টস যেটা হয়েছে সেটা একদমই বিপরীতধর্মী। তা সেই দিক থেকে বিভিন্ন দল বিভিন্ন রকমের জিনিস দাবি করতে পারে ডেফিনেটলি। আমার মনে হয় পুরোটাকেই একটা পলিটিক্যাল ভ্যান্ডাটা, একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা, এর থেকে অ্যাডভান্টেজ নিতে চাইছে দুটোই দল। তা আমার মনে হয় ইট ডাজন্ট মেক সেন্স হোয়াট ন্যাশনাল লিডার্স আর সেইং, হোয়াট দ্য ইকুইটি মার্কেট ইজ মুভিং আউট অফ দ্যাট স্টেটমেন্ট। আমার মনে হয় যেটা হচ্ছে সেটা ঠিক নয়। অ্যাজ আ প্রুডেন্ট ইনভেস্টার, আরও ইনভেস্টারদের যদি আমরা স্টক মার্কেট মুখী করতে চাই, তাহলে আমার মনে হয় একটা প্রুডেন্ট অ্যাপ্রোচ নেওয়াটা খুব দরকার। বেসিক স্টক মার্কেট এডুকেশন দেওয়াটা খুব দরকার। কেন আমরা বিদেশে দেখেছি স্টক মার্কেটে ইনভেস্ট করার কীরকমভাবে মানুষ ফিনান্সিয়াল প্ল্যানিংটার ওপর গুরুত্ব দেয়। আমার মনে হয় ভারতবর্ষে যেটা দরকার সেটা হলো প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং। একটা ফিক্সড ডিপোজিট করা বা একটা মিউচুয়াল ফান্ড করা ফিনান্সিয়াল প্ল্যানিং নয়। ফিনান্সিয়াল প্ল্যানিং স্টার্টস ফ্রম ইয়োর হোম, ফ্রম দ্য একটা টেন্ডার এজ ওয়েন ইউর স্টার্টেড ইয়োর আর্নিং। আমার মনে হয় চাকরি পাওয়ার পর থেকেই কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। আর আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে শুধু স্টক মার্কেট থাকবে না, সেই স্টক মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করাটাকে আমি ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের একটা অঙ্গ হিসেবে দেখি। পার্টিকুলারলি এই ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি, ইনফ্যাক্ট এখনও করছি। তা আমার মনে হয় যত সময় বাড়বে তত ফিনান্সিয়াল প্ল্যানিংটার গুরুত্ব বাড়বে। বিদেশের যে ডেভেলপ কান্ট্রিজগুলোতে আমরা দেখেছি সেখানে ফিনান্সিয়াল প্ল্যানিং ইজ অফ ইমেন্স ইম্পর্টেন্স। তা আমাদের মনে হয় ভারতবর্ষে এই ফিনান্সিয়াল প্ল্যানিং কনসেপ্টটা ইজ ভেরি নিউ। আমার মনে হয় এটাকে বেশি করে নার্চার করা উচিত। এটাতে কাস্টমারদের আরও বেশি এডুকেট করা উচিত, যাতে তারা এডুকেটেড হয়, তারা সমৃদ্ধ হয়, আর তারা নিজের বিচার বিবেচনা করে এই ধরনের ক্রাশ যখন হবে তারা নিজেদের কষ্টার্জিত পয়সা যাতে রক্ষা করতে পারে প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের মাধ্যম দিয়ে। আমি সরকারকে এটাই অনুরোধ করব, এই ফিনান্সিয়াল প্ল্যানিং কনসেপ্টটা যেন আরও বেশি করে প্রমোট করা হয়, যাতে মানুষ শিক্ষিত হয়। মানুষ শিক্ষিত হলেই দেশের সম্পদ বাড়বে, মানুষ ইনভেস্ট করবে স্টক মার্কেটে। আমার মনে হয় আমাদের যে ন্যাশনাল ইকোনমি, জিডিপি বা এভরিথিং, ডেফিনেটলি ইট উইল গ্রো। আর আমার মনে হয় মানুষ যত বেশি স্টক মার্কেটে ইনভেস্ট করবে বিচার বিবেচনা লাগিয়ে, তত মনে হয় আমরা অ্যাজ আ ডেভেলপ কান্ট্রির দিকে আমরা আরও বেশি অগ্রসর হব। অনেক অনেক ধন্যবাদ। ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে পরবর্তীতে আমরা সময় নেওয়ার চেষ্টা করব। সৈকত মালাকারের আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন ইনভেস্টর এবং অর্থনীতির প্রাক্তন ছাত্র সৈকত দা, অনেক অনেক ধন্যবাদ আইএন নিউজ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।